सदात भगवत्प्रसादो दीक्षा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य शास्त्रीसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च स्ववृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः भर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तुवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजिता हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণবন্দন হইতে বিঘ্ননাশ পুরাণ দুর্গমী পথিমেন্দস্যাস্করৎপাদগতির্মহু সক্রবাজস্কৃতানেন সন্ত সন্ত বলম্বনম।
শ্রদ্ধামৃত কথায়াং মে সৎসন্মাদানুকীর্তনম পরিনিষ্ঠা চ পূজায়াম স্তুতিভিস্তবনং মম আদর পরিচর্যায়াং সর্বাঙ্গৈরভিবন্দনম মদ্ভক্ত পূজাপদিকা সর্বভূতেষু মন্মতি। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে একাদশ স্কন্ধে শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি শ্রীকৃষ্ণ স্বয়ং জীবের কল্যাণার্থে এই ভাগবত ধর্মের উপদেশ দিচ্ছেন। প্রথমে বলছেন শ্রদ্ধামৃত কথায়াং মে সৎসন্মাদানুকীর্তনং পরিনিষ্ঠা চ পূজায়াং স্তুতিভিস্তবনং মম। আমার কথামৃতে শ্রদ্ধা এবং নিরন্তর আমার শ্রী শ্রী নাম কীর্তন পরিনিষ্ঠা চ পূজায়াং আর পূজাতে অর্থাৎ শ্রী ভগবানের অর্চনা অঙ্গে পরিনিষ্ঠা পরম নিষ্ঠা আর স্তুতিভিস্তবনং মম আবার চরণ বন্দন। আমরা গতকাল এই শ্লোকের থেকে এই শ্রদ্ধামৃত কথায়াং মে এই অংশটি কিঞ্চিত আলোচনা করেছি। তো এখানে শ্রী ভগবান শ্রীমুখে তার যে লীলা কথা, এই লীলা কথাকে অমৃত বলে উল্লেখ করছেন। তো আমরা তো জানি যে এক অমৃত স্বর্গে আর মোক্ষকেও জ্ঞানীগণ অমৃত বলে থাকেন। তো এইখানে যে অমৃত বলছেন ভগবানের লীলা কথাকে, এ কোন অমৃত? শ্রী ভগবান সাক্ষাৎ ব্রহ্মার একদিনে তার যে চিন্ময়ী সেই গোলক বৃন্দাবনের লীলা, সেই লীলাকে ধাম পার্ষদাদিগণ সঙ্গে এই ভূলোকে আনয়ন করেন জীবের কল্যাণার্থে। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার, সেই সময়ে তার সেই চিন্ময়ী লীলা
এই মৃন্ময়ী জগতে প্রকাশ লাভ করেন জীবের সমক্ষে। হতে এই লীলা প্রাকৃত অমৃত। এই লীলার কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কর্মের সঙ্গে কোনো যোগ নেই, গুণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চিন্ময়ানন্দেই এই লীলা স্ফূর্তি এবং চিন্ময়ানন্দের বুকেই এই লীলার বিলাস। সুতরাং এই লীলা যে অমৃত, এ পরামৃত। পিবন্তি যে আত্মন শতাং কথামৃতং শ্রবণপুটেষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম। এই জন্য এই অমৃত সর্বত্র পানের কথা আছে। পিবন্তি যে আত্মন শতাং কথামৃতম, অর্থাৎ মহৎগণের প্রাণতুল্য প্রিয় যে ভগবান শ্রীকৃষ্ণ, তার যে কথামৃত লীলামৃত, যারা এই কর্ণরূপ পান পাত্রে পান করে থাকেন, পিবন্তি যে আত্মন শতাং কথামৃতং শ্রবণপুটেষু সমৃতং পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম। বললেন এই কথামৃত শ্রবণের দ্বারাই, এ তো আমাদের ভজনাঙ্গের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ সাধনা। অতএব পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম, বিষয় বিদূষিত হয়ে আছে আমাদের চিত্ত। নানা জন্মের সমস্ত কর্মসংস্কার, বিষয়ের সংস্কারে চিত্ত মলিন হয়ে আছে। এই জন্যই তো এত শক্তিশালী যে ভগবানের ভজন, তার লীলা, তার নাম কীর্তন, এসব দীর্ঘকাল করেও কোনো ফললাভ দেখা যায় না। তার কারণে হচ্ছে ওই অনাদিকাল থেকে জীব যে নানা জনিতে ভ্রমণ করতে করতে মানব দেহ পেয়েছে, তার অন্তরের যে দুর্বাসনা, অসৎ সংস্কার জমে আছে, একমাত্র এই লীলা কথার দ্বারা তে পুনন্তি, সেই বাসনা পবিত্র হয়ে যায়। আর ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম, আর তিনি শ্রী ভগবানের পাদ পদ্ম সমীপে ব্রজন্তি গমন করে থাকেন। দুটি সোপান, এই লীলামৃত রস পান করুন আর চলে যান ভগবানের লোকে। এই
সর্বাপেক্ষা কৃষ্ণলীলার মহিমা যারা জানেন, সেই যে মহাভাববতী ব্রজসুন্দরীগণ, তারা স্বয়ং এই কৃষ্ণলীলার কৃষ্ণ কথার মহিমা শ্রীমুখে বলে রেখেছেন। অতএব এর থেকে আর কৃষ্ণলীলার মহিমা অন্যত্র কোথাও এই রূপ পাওয়া যাবে না। তারা বিরহে কাতর হয়ে আর রোদন করতে করতে গোপী গীতে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। হে কৃষ্ণ, যদি তুমি বলো যে তোমরা যে আমার বিয়োগে এতখানি কাতর হয়েছো বলে বোঝা যাচ্ছে, বলছো, কিন্তু এই বিয়োগে তোমরা এতক্ষণ বেঁচে আছো কি করে? তাই তার কারণটা বলেনি। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তোমার কথা বলে আর এতক্ষণ দেহে আমাদের সখীগণ প্রাণ রক্ষা করেছি। তোমার কোথায় অমৃত, কোথায় অমৃতম, এই ব্যাখ্যাকার। আর কোন অমৃত নেই। স্বর্গের অমৃত সে কামনাকে বাড়ায়, কাম কলুষকে বর্ধিত করে অসৎ সংস্কার অন্তরে জমাট বাঁধে। আর মোক্ষ অমৃত যে জ্ঞানীগণ বলেন, তাতে তো জীবের জৈব সত্তায় লীন হয়ে হারিয়ে যায়। অতএব কথৈব অমৃতম, তোমার দিলা কোথায় অমৃত? তপ্ত জীবনম তপ্তান জীবয়তি বিরহ তাপ খিন্নান জীবয়তি কিমুত সংসার তাপ খিন্নান। বললেন এইরূপ অপ্রাকৃত অমৃত যে তপ্ত জীবনম তপ্তান জীবয়তি, তোমার বিরহ তাপ খিন্নান জীবয়তি, তোমার বিরহ তাপ ক্ষীণ যারা, তাদের দেহে প্রাণ সঞ্চার করে তোমার এই মধুময়ী লীলামৃত রস বিরহের বিষম দিনে যখন বিরহীর প্রাণ কণ্ঠাগত হয় কৃষ্ণ বিরহে, তখন একমাত্র ওই শ্রীকৃষ্ণ লীলামৃত কথামৃত রস নিষেবনে তাদের সেই বিরহতাপিত দেহে প্রাণ সঞ্চার হয়ে থাকে। তপ্ত জীবনম কবিভিরিতম, কবিভি
ব্যাখ্যাকার লিখলেন যেমন ব্রহ্মা মহাদেব চতুর্ষণ এরা ঈড়িতম সংস্তুতম। ব্যাখ্যাকার লিখছেন अस्मत् ब्रजवासिभिः कीर्त्यते तदेव अनुद्य आश्लाघ्यते न तु स्वयं वर्णयितुं शक्यते। এই যত সমস্ত পূর্ব চতুর্ষণ ব্রহ্মা মহাদেব এরা কৃষ্ণ কথা বর্ণনা করে না, এরা ঈড়িতং মানে সংস্তুতম কৃষ্ণ কথা স্তুতি করে। তো স্তুতি করে বলতে ব্যাখ্যাটা তো আমরা বুঝলাম না কি স্তুতি করে। গোসাই পাঁচ বুঝিয়ে দিলেন আমাদের, বলছেন তারা বলছেন গোপীগণ যে অস্মৎ ব্রজবাসীভি যৎ কীর্ততি, আমরা ব্রজবাসী আমরা জানি কৃষ্ণ কথা, আর কে জানি? তো আমরা ব্রজবাসী আমরা যা কীর্তন করি সেই আমাদের কীর্তিত যে সব কৃষ্ণ কথা সেইগুলিরে প্রশংসা করে আর সেইগুলি গান করে থাকেন তারা কবিভি পূর্ব সব কবিগণ। ন তু স্বয়ং বর্ণয়িতুম শক্যতে, তারা যে স্বয়ং বর্ণনা করবে সেই ক্ষমতা তাদের নাই। কেন? কারণ দেখাচ্ছেন রহস্যা জ্ঞানাৎ, কৃষ্ণ কথা অতি রহস্যময়। এই কৃষ্ণ কথার রহস্য আমরা ব্রজবাসী ব্যতীত এই বিশ্বে আর কেউ জানে না। তাই আমাদের কথাগুলিকে তারা অনুবাদ করে থাকে। কবিবিদিতং তব কথামৃতং তপ্ত জীবনম কবিবিদিতম কলমশাপহম। কলমশ মানে পাপ, পাপ নাশক, সেরূপ ব্যাখ্যা করলেন না। ব্যাখ্যাতে তোষণিকার বলছেন সর্বরোচকাত্ময় প্রভাবত্বাৎ শান্তরায়ণপি। এই ব্যাখ্যা কেউ করতে পারবে না, কোথাও দেখা যায় না। এই যে কলমশাপহম বলতে বোঝা যায় কলমশ মানে পাপ, সেই পাপকে নাশ করে দিই। কিন্তু ব্যাখ্যাকার লিখছেন সর্ব রোচকত্বাদি প্রভাবময়ত্বাৎ শান্তরায়মপি কিমুত পাপ পুণ্য হন্তি তৎ। এই হচ্ছে টিকা। কৃষ্ণ কথায় আমরা রুচি পাই না, কারণ কৃষ্ণ কথায় রুচি পান যারা তারা হচ্ছেন ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। কারণ একবার রুচি এলে আর পরবর্তী প্রেম পাশ স্তরগুলি অতিক্রম করার আর সময় বেশি লাগে না। তো বললেন এমন অদ্ভুত রোচকতাদি প্রভাব আছে কৃষ্ণ কথার ভিতরে যে তার যে অন্তরায় সেই অরুচি, কৃষ্ণ কথায় অরুচি বললেন সেগুলিকে নাশ করে থাকে। এখানে কলমশ বলতে ব্যাখ্যা করলেন অরুচি, এমন প্রভাব।
আর পাপ পুণ্য রূপ এগুলিকে যে নাশ করবে তার আর কথা কি, সাধারণ ব্যাপার। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম, কিমুত অর্থ বিচারেণ। এই কথা এত মহিমা সম্পন্ন যে এই কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করলো, তো শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম, পরম মঙ্গল দান আরম্ভ করলো। অর্থাৎ হৃদয়কে কথারস ভক্তিরস আস্বাদনের যোগ্য করতে লাগলো। শ্রবণ মঙ্গলম। আর যারা অর্থ বিচার করতে পারেন তারা যে আস্বাদন করবেন তা তো আর কোথায় নেই। কিন্তু কেবল শ্রবণ করলে, অর্থ বিচার না করলেও মঙ্গলম। শুনে যান, এই কথা কর্ণের ভিতরে প্রবিষ্ট হয়ে আর অন্তরের ভজনের অন্তরায় আপনার যে কামনা বাসনা কলুষাদি এইগুলিকে নাশ করে আর হৃদয়টিকে ভজনের যোগ্য করে তুলবে। এই জন্য বলছেন শ্রবণ মঙ্গলম। শ্রবণ মঙ্গলম তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়িতম কর্মশাপম। শ্রবণ মঙ্গলং শ্রীমৎ আততম, প্রেম সমৃদ্ধিযুক্ত। এই কথার ভিতরেই প্রেম রয়েছে এবং আততম, স্বর্গে যাবেন তবে অমৃত পাবেন। অমৃত তো দুর্লভ, কিন্তু এই যে কৃষ্ণ কথামৃত এ আততং সর্বত্র বিস্তৃত, অর্থাৎ জগতে স্থানে স্থানে সব মহতেরা এই কৃষ্ণ কথামৃত ব্যাখ্যা করে আর জগৎবাসীর কল্যাণ সাধন করছেন। হেমনাততম। তাই ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা, যারা কৃষ্ণ কথামৃত দান করেন, অর্থাৎ এই কথামৃত ভাগবত ব্যাখ্যা করে আর আমাদিগকে যারা শোনান, বললেন তারা ভুরিদাতা। ভুরিদাতা শব্দের কি ব্যাখ্যা করা হলো? বলে এই এক জন্মে দেয় নাই, পূর্ব জন্মেও ইনি দিয়েছেন, কৃষ্ণ কথা শুনিয়েছেন, তাই এই জন্মে কৃষ্ণ কথা শোনাচ্ছেন, পর জন্মও শোনাবেন। ভুরিদা। মহারাজ প্রতাপরুদ্র এই শ্লোকটি মহাপ্রভুকে শুনিয়েছিলেন। মহারাজ প্রতাপরুদ্রকে তো মহাপ্রভু দর্শন দেননি, কারণ উনি হচ্ছেন বিষয়ে উনি রাজা। হঠাৎ কোনো মতে স্পর্শ হলে বলতেন ছি ছি, বিষয়ী স্পর্শ হইল, আমার বিষয়ী স্পর্শ হয়ে গেল। নিজ জনকে তিনি শিক্ষা দেন। আসলে প্রতাপরুদ্র ভক্ত, তার উপরে হৃদয়ে কৃপা আছেই। তো সেই কৃপার দ্বারটি যাতে খুলে যায়, এই জন্য
সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহারাজ তুমি মহাপ্রভুকে কৃষ্ণ কথা শোনাতে পারো? দেখো, যখন রথযাত্রায় বলগণ্ডী স্থানে ভোগ লাগবে, তখন তুমি যদি বৈষ্ণব বেশে মহাপ্রভুকে কৃষ্ণ কথা শোনাও, তাহলে অবশ্যই তিনি কৃপা করবেন। তো মহাপ্রভু প্রেমের আবেশে ভূমিতে স্নান করে আসেন, আর সার্বভৌম আদেশে মহারাজ প্রতাপরুদ্র অবসরে সেখানে প্রবেশ করলেন। একলা, পাত্রমিত্র নয়, বৈষ্ণব বেশ, মালা তিলক ইত্যাদি বৈষ্ণব বেশে সেখানে গেলেন। সব ভক্তের আজ্ঞা লইলা করজোড় হইয়া সবাই যে পার্শ্বদ আছেন তাদের আদেশ নিলেন করজোড়ে, এবং প্রভুপদ ধরি পড়ে সাহস করিয়া আর বসে গেলেন চরণ তলে। চরণ দুটিকে কোলে তুলে নিলেন, আর নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন, অতি ধীরে ধীরে মৃদু মৃদু সম্বাহন করছেন। আর রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন। এই জগতে ঢেরিকম, এই যে গোপী গীত এইটাই পড়ছেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। কৃষ্ণলীলা, মহাপ্রভু সে কোটি অমৃত স্বাদু। बोल बोल महाप्रभु बोले बार बार, बोल बोल बोलছেন, উনি বলে যাচ্ছেন। এই তব কথামৃতং শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রভু প্রেমাবেশে তারে আলিঙ্গন কইল। আর স্থির থাকতে পারলেন না এই শ্লোকটা শুনে। কি বলে আলিঙ্গন করছেন? ভুরিদা ভুরিদা, ভুরিদাতা, ভুরিদা ভুরিদা বলি কোলে আলিঙ্গন। ইহা নাহি জানে এই হয় কোনজন। এই যে সে রাজা প্রতাপরুদ্র তা জানেন না, বলেন অন্তরে জানেন, বাইরে জানেন না, এই ভাব। তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই, তাই দিনু আলিঙ্গন কোলে তুলে নিলেন, আত্মসাৎ করলেন। বললেন তুমি তো অনেক অমূল্য রত্ন দিলে হে, আমার তো কিছু দিবার মতো নাই, কি দেব? আমি তো নিষ্কিঞ্চন সন্ন্যাসী। এই আলিঙ্গন দিলাম। আলিঙ্গন ছলে আত্মদান করলেন। বারবার বারবার আলিঙ্গন করছেন, আর ভুরিদা ভুরিদা বলছেন। কে তুমি বান্ধব করিলে মোর হিত, তুমি আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণলীলামৃত। কে হে তুমি? এত বড় বান্ধব তুমি, হঠাৎ এসে আর আমাকে এই অমৃত পান করাচ্ছ, কৃষ্ণলীলামৃত। পরিচয় জিজ্ঞাসা করছেন। মহারাজ বলছেন
আমি তোমার দাসের অনুদাস, দাসানুদাস কর মোরে এই মোর আস। আমি তোমার দাসের অনুদাস, আমাকে দাসানুদাস করে রাখো, এই আমার অভিলাষ একমাত্র। তো সুতরাং এই লীলামৃত রস ধন্য হয়ে গেলেন প্রতাপরুদ্র রাজা এই শ্লোকের মহাপ্রভুকে আস্বাদন দান করে। এই প্রকারেই ভাগবত ধর্মের আর একটি অঙ্গ সসৎ মদনু কীর্তনম, নিরন্তর আমার নাম কীর্তন, এক শ্রবণ পরে কীর্তন, কথা কীর্তন, নাম কীর্তন। আমরা কলিযুগের মানুষ, এই হরিনাম সংকীর্তনটি হচ্ছে আমাদের যুগ ধর্ম। এই জন্য মহাপ্রভু বললেন, এমন তো কথা আছে যে নবধা ভক্তি এক অঙ্গ সাধে, কেহ বা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। কেউ বা একটা অঙ্গ সাধনা করে, কেউ বা দু তিনটা, সবগুলিও সাধনা করে। সাধনায় নিষ্ঠা হলেই প্রেম জাত হয়। তো কিন্তু এই যে কলিকাল, যা ভক্তি কর্তব্য আপনি নবধা ভক্তির মধ্যে যাই করুন, তৎসংযোগে নইব, এই নাম কীর্তনকে বাদ দিতে পারবেন না। হরিনাম সংকীর্তন এ অবিনিশ্চিত কলিযুগে করতে হবে। ব্যাখ্যাকারগণ যেভাবে ব্যাখ্যা করেছেন অতিশয় শক্তিশালী এই নাম কীর্তন। ভগবানেরই দুইটি স্বরূপ। শ্রীরূপ গোস্বামীপাদ যখন নামাষ্টক বর্ণনা করছেন তখন লিখছেন, ভগবানের একটা বাচ্য স্বরূপ আছে আর একটা বাচক স্বরূপ আছে। বাচ্য স্বরূপটি কি বলেন? বাচ্য স্বরূপ স্বয়ং কৃষ্ণ, আর বাচক স্বরূপ ওইটি তার নাম। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, সাক্ষাৎ অক্ষর রূপী পরব্রহ্ম স্বয়ং ভগবান। গোস্বামীপাদ বললেন, এই যে দুটি স্বরূপ, একটা বাচ্য আর একটা বাচক, এই দুটি স্বরূপের মধ্যে ওই বাচ্চের থেকে এই বাচক স্বরূপের করুণা অনেক গুণে বেশি। কারণ ভক্ত ভজন করবেন, ভজন করে আর ধীরে ধীরে প্রেম সিদ্ধি লাভ করবেন, সেই জন্মে হবে না কোন জন্মে, কত জন্ম, কত দেরিতে হবে তাকে জানে। মহৎ কৃপা হলে ভগবানের তদনুসারে করুণা লাভ করলে এই জন্মেও হতে পারে। তো যখন প্রেম লাভ হবে তখন শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার লাভ হবে। যেহেতু বলছেন বাচ্য স্বরূপটি আপনি ওই পাওয়ার পক্ষে আপনার প্রেম লাভের অপেক্ষা আছে,
আর বাচক স্বরূপটি পেয়ে গেছেন আপনি, এর আর প্রেম লাভের না লাভের কোনো ব্যাপার নাই। যত কলুষিত হৃদয় হোক, যেমন হৃদয় হোক না হোক, নাম সংকীর্তন করতে কোনো বাধা নাই। অতএব বলছেন এত করুণাময় এই বাচক স্বরূপটি যে কোনো অবস্থায় এই বাচক স্বরূপটিকে পাওয়া যায়, এবং ইনি কৃপা করে আর হৃদয়ের কালিমা মালিন্যাদি সমস্ত ধৌত করে আর ধীরে 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 নিষ্ঠা রুচি আসক্তি প্রেম দিয়ে ধন্য করেন এই নাম সংকীর্তন। কিন্তু এই অন্তরায়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে যারা নাম কীর্তন করবেন। আমাদের মহাজন বললেন দশবিধ যে নামাপরাধ আছে, এই যে নামে প্রেম এবং নামের ফল লাভ করতে এইগুলি সতর্ক পরিত্যাজ্য, সতর্কভাবে। এক হচ্ছে শতাং নিন্দা নাম ন পরমপরাধং বিতনুতে, মহতে নিন্দা, নাম সহ্য করতে পারেন না, এই জন্য নামাপরাধটিকে মহৎ অপরাধ বলা হয়, আর এটি প্রথমে দেওয়া হয়েছে। তো যদি মহতের নিন্দাই এই রূপ হয়, তাহলে যদি হিংসাদি করা যায় তাহলে যে কি হবে কে বলতে পারে। কেবল নিন্দা। যদি কেউ বলেন কোনো মহৎ যদি বাস্তবিকই কিছু অন্যায় কাজ করেন, সেটা যদি বলি তাহলে কি নিন্দা হলো? সত্য তো করেন, তিনি করেছেন, সত্য কথা বলাটা নিন্দা হয়? সেখানে স্বামীপাল টিকাতে লিখছেন নিন্দনং দোষ কীর্তনম, সত্য মিথ্যার কোনো বিচার নেই। নিন্দন বলতেই দোষ কীর্তন। আপনি মহতের দোষ কীর্তন করলেন তো সব আত্মা কলুষিত হয়ে গেল। এবং শতাং নিন্দা নাম ন পরমপরাধং বিতনুতে। কেন বলি যত খ্যাতি জাতং কথমু সহতে বিগরহম। যে মহতেরা ভগবানের নামের মহিমা প্রচার করছে, নাম তাদের নিন্দা কি করে সহ্য করবেন? করতে পারেন না। তারপরে বললেন শিব এক স্বতন্ত্র শক্তি সিদ্ধ ঈশ্বর, আর কৃষ্ণ এক শক্তি সিদ্ধ ঈশ্বর আলাদা। এই রূপ চিন্তা করলে বহুবিশ্বরবাদ আসে যায়, নাম অপরাধ আসে যায়, নাম প্রসন্ন হন না। গুরুদেবের অবজ্ঞা, গুরুদেবের যদি কোন রূপে মনুষ্য বুদ্ধি এসে যায় তাহলে আর নাম প্রসন্ন হবেন না। যেহেতু ভগবানের কৃপা জীবজগতের কল্যাণের নিমিত্ত দুটি ধারা এই জগতে নেমে এসেছে চিন্ময় লোকের থেকে, একটি গুরু আর একটি বৈষ্ণব। তো সুতরাং সাক্ষাৎ ভগবানের করুণা গুরুরূপে বিচরণ করছেন, কোন রূপে যেন তাতে মনুষ্য বুদ্ধি না হয়। তারপরে যদি নাম বলে পাপাচরণে প্রবৃত্তি জাগে, বললেন দারুণ সাংঘাতিক অপরাধ। যে নাম যখন এত পাপ ক্ষয় করেন,
তখন পাপ আমি করলেই কি ক্ষতি আছে, নাম হরণ করবেন। বললেন তাহলে আর সেটি কোনো মতেই যাবে না, অনেক জম শুদ্ধ করতে পারবে না। শাস্ত্র নিন্দা একটি অপরাধ। অবশ্য বৈষ্ণব কি শাস্ত্র নিন্দা করবেন যে নাম নিচ্ছেন? না, হতে পারে যে শাস্ত্রগুলি ভগবানের ভক্তিকে স্পর্শ করছে না, সেই শাস্ত্রগুলিকে যদি আলোচনা করা যায়, তার যেটা ভগবানকে যখন স্পর্শই করে না ভক্তিকে, তখন এটা ঠিক নয়, বলেন তাহলে অপরাধ হয়ে যাবে। কোন সময়ে কোন কালে কি জীবের কল্যাণের জন্য কোন শাস্ত্রের প্রকাশ তা কে জানে। তারপরে এ নামে অর্থবাদ এক মহা অপরাধ, অর্থাৎ নামের মহিমার অন্যরূপ অর্থ করে নামের মহিমাকে ক্ষুণ্ণ করা, অর্থান্তর কল্পন, অর্থবাদ, এগুলি ভয়ঙ্কর অপরাধ। যদি অযোগ্য জনকে নাম দান করা যায় তাহলেও একটা অপরাধ হয়, অশ্রদ্ধালু জনে নাম উপদেশ করলে। আর নাম মহিমা শুনেও যদি নাম কীর্তন না করা যায় তাহলেও একটা অপরাধ হয়। এগুলির হাত থেকে বাঁচতে হবে। মহাপ্রভু বললেন, যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুন স্বরূপ রামরায়। কিভাবে নাম করলে প্রেম হবে? একটা শ্লোক বললেন, তৃণাদপি শুনিছেন অতরিব সহিষ্ণুনা, অমানি না মানুদীন কীর্তনীয় সদাহরি। তিন অপেক্ষা হীন দিন হইয়া সদালমে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, বৎসনা তাড়নে কারে কিছু না বলিবে। যেই মাগে তারে দে আপন ধন, বৃক্ষ ধর্মবৃষ্টি সহে অন্যের করে পোষণ। এই মতো বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হয়ে আজি কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজায়। এই নামাপরাধ আবার কতগুলো আছে, সেবাপরাধ অনেকগুলি। সেবাপরাধগুলি অবশ্য নিত্যই ছোটখাটো হতে পারে, কিন্তু যদি এই নাম কীর্তন করে যাচ্ছেন সাধক, সেবাপরাধগুলি নাশ হয়ে যাচ্ছে। তো সুতরাং এইভাবে সতর্ক রূপে সৎ মদ অনুকীর্তনম, ভগবান বলছেন নিরন্তর আমার নাম কীর্তন, পরিনিষ্ঠা চ পূজায়াম। আর দীক্ষিতানাং সব্বিসাং তদ অকরণে নরকপাতাদি শ্রুতি। দীক্ষার পরে পুজো, ঠাকুর সেবা, এটি করতেই হবে। দীক্ষিত মাত্র কি বলছেন, দীক্ষিতানান্তু সর্বেসাং তদ অকরণে। যদি দীক্ষিত ব্যক্তি ঠাকুর পুজো না করে তাহলে নরক পাতাদি শ্রুয়তে, বড় প্রত্যবায় হয়, নরক পাতাদিও শোনা যায়। কিন্তু পরিনিষ্ঠা শব্দটা দিয়েছেন, পরিনিষ্ঠা চ পূজায়াম, অর্থাৎ যে আপনার অর্চা বিগ্রহ, যার সেবা আপনি করছেন, তিনি যে সাক্ষাৎ ভগবান,
ধাতুর বিগ্রহ কি শিলা বিগ্রহ এইরূপ মনে করলে আর পরিনিষ্ঠা থাকবে না। অতি প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কত বৈষ্ণব ইতিহাসে তার দৃষ্টান্ত রয়েছে, তার সীমা নাই। সাক্ষী গোপাল রূপে সাক্ষ্য দিতে এলেন পায়ে হেঁটে হেঁটে বৃন্দাবন থেকে। পুরাকালে দুই ব্রাহ্মণ বৃন্দাবন দর্শনে গেছিলেন, তখন তো পায়ে হেঁটে যাওয়া। একটি বয়স্ক ব্রাহ্মণ বৃদ্ধ আর একটি যুবক। যুবক ছেলেটি বৃদ্ধের বহু সেবা করেছিল, তো বৃদ্ধ ব্রাহ্মণ প্রসন্ন হয়ে আর গোপাল মন্দিরে বসে আর বলছেন, দেখো বাপু, তুমি আমার যে সেবা করলে, আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, আমি তোমাকে কন্যা দান করব। সে বিপ্র বলছে, এই কথা বলবেন না, আপনারা উঁচু স্তরের ব্রাহ্মণ, আপনারা নীচ, কেউ স্বীকার করবে না, আপনার বাড়ির লোক স্বীকার করবে না, আমার কন্যা দেব, তাদের কি আছে। বললেন, দেখুন আপনার বাক্যটা যেন রক্ষা হয়, কারণ বৃন্দাবন ধামে বলছেন কথাটা, আর সাক্ষাৎ গোপাল মন্দিরে গোপাল বিরাজমান তার সামনে, এই কথা মিথ্যা হলে আমি সহ্য করতে পারবো না। ওতে বুঝে সুঝে আপনি সেটা সব দিক চিন্তা করে বলুন। বলে, হ্যাঁ এই গোপাল সাক্ষী, দেখো গোপাল, আমি একে কন্যা দেব। ছোট বিপ্র বলছে, গোপাল দেখো সাক্ষী, যদি না দেয় তো সাক্ষী ডেকে নিয়ে যাব। আচ্ছা, যদি বিগ্রহ মনে করা হয় তো এই রকম কথা হয়। ঠাকুরের সামনে চলে গেলেন। এই কথা যেমনি তুলেছেন ব্রাহ্মণ ঘরে, যে তেমনি তো আগুন লেগে গেল। বাড়ির লোক সব ছোট তো নিস্তর, তুমি তাকে কন্যা দেবে? কন্যা বলে, আমি বিষ খেয়ে মরে যাব। ছেলে বলছে মেরে ফেলবো তাকে, ইত্যাদি নানা রূপ পদার্থনা। ছোট বিপ্র বলছে, দেখুন বলেছিলাম তো আপনাকে সাবধান হতে, তা আপনি হলেন না। এসব তো ছেলে খেলা নয়, একটা সমাজ তো আছে। তো এখন ছোট বিপ্র তিনি দেখলেন, যখন একদিন গেলেন সেখানে দেখা করতে, তখন লাঠি নিয়ে এসেছে ছেলে মারতে, পালিয়ে গেল। হবে না। আবার ধীরে ধীরে বৃন্দাবন ঠাকুরের সামনে দণ্ডবোধ করে বলছেন, দেখো ঠাকুর, সেই যে তোমার সামনে ব্রাহ্মণ আমাকে কন্যা দিব বলেছে, তো সে কন্যা দিচ্ছে না, এখন বাড়ির লোক তং করছে, তো এখন তোমাকে সাক্ষী দিতে হবে। তো যাও, সেইখানে যে তুমি সব গ্রামের লোককে ডাকো, আমি আকাশবাণীতে বলে দেব, হ্যাঁ এ কন্যা দেব বলেছি। মানে ওইরকম হবে না, এই যে সাক্ষী সে নিজের মুখে বলবে, তবে তো বলবে কি তোমার কৌতুক আছে, হই হই করে আকাশ কথা বললো, ওটা মানবো না। তখন কি করব? যেতে হবে। তো ঠাকুর কহে, প্রতিমা চলে ইহা কাহা নাহি শুনি। বিপ্র কহে, প্রতিমা হইয়া তুমি কহ কেন বাণী।
প্রতিমা চলে এটা কোথাও শোনা যায় না। বললেন তাহলে কথা বলছো কেন? যে কথা বলে সে কি চলতে পারে না? দেখো কৃপা করে সেই ব্রাহ্মণের বাক্য রক্ষার জন্য আমার বিবাহের কোনো এত আগ্রহ নেই, কিন্তু সেই বিপ্র বাক্য বৃন্দাবনে আবার তোমার সাক্ষাৎ সামনে এটি মিথ্যা হবে, সহ্য পারবো না। আচ্ছা যাব, তবে হ্যাঁ তুমি আমার নূপুরের শব্দ পাবে, আমি পিছনে পিছনে তোমার যাব। রোজ এক্সের চাউলের অন্ন ভোগ নিবেদন করবে, তা খেয়ে আর যাব, তোমার পিছনে পিছনে হাঁটবো। যদি তাকাও তো আর সেখান থেকে যাব না। না আচ্ছা তাকাবো না, শুনতে তো পাবো, বললেন তা পাবে। ব্রাহ্মণ শুনেন নূপুর বাজছে পেছনে, ওই একসে চালের অন্ন রান্না করে রোজ ভোগ লাগান ঠাকুর, সেই খেয়ে খেয়ে আসছেন। গ্রামের বাইরে যখন এলেন তখন মনে করছেন এরপর যদি তাকায় বিশ্বাস হবে, আসছেন কি না আসছেন কি করে বুঝবো? নূপুর তো শুনছি, তো এখন কি বটে না দেখলে তো বুঝবো না। তাকিয়েছেন যেমনি তেমনি ঠাকুর হাসতে হাসতে দাঁড়িয়ে গেল। বললে আজ যাবো না, ঠিক আছে না এইখানে। গ্রামে সমস্ত আগেই কথা আছে, লেখাপড়া আছে, যে বৃন্দাবনের ঠাকুর এসে যদি সাক্ষী দেয় তাহলে ছেলেও স্বাক্ষর করেছে বিয়ে দেব। আরে কোথায় বৃন্দাবন আর কোথার থেকে ঠাকুর আবার আসে, এটা স্বপ্নে একটা কল্পনা নাকি? ছেলে তো নাচতেই এত বুঝে যে ঠাকুর আসবে, হ্যাঁ ঠাকুর এলে দিব। সকলেই ঠাকুরকে দেখে দণ্ডবত হয়ে পড়লেন। ঠাকুর সাক্ষাৎ শ্রীমুখে বললেন, এই বড় বিপ্র ছোট বিপ্রকে কন্যা দেব বলেছে, আমার সামনে আমি সাক্ষী আছি। বাস আর কিছু বলার নাই, পঞ্চায়েত আছে, লেখাপড়া আছে, হয়ে গেল বিবাহ। দেখো কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছো, এইখানেই থাকো। ভক্তদ্বয় তারা মন্দির তৈরি করে দিলেন, সেবা চালাতে লাগলেন, ঠাকুর রয়ে গেলেন। সেই দেশটা পরবর্তীকালে জয় করে নিল উড়িষ্যার রাজা। ভক্ত উনি বললেন চলো আমার রাজ্যে, আমি সেবা করব। চলে গেলেন ভক্তবৎসল ভগবান। সেখানে সেবা হতে লাগলো, রাজ সেবা। একদিন রানীমা দর্শনে এলেন। রানীমায়ের নাকে একটা মূল্যবান মুক্ত, আর ঠাকুরের নাকটা খালি। তো রানীমা মনে মনে মানত করছেন, ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী মুক্তা ওই নাসাতে পরাতো। মানত করে চলে গেলেন। স্বপ্নে ঠাকুর হাজির। দেখো তুমি যে বলেছ যে যদি ছিদ্র থাকতো তাহলে মুক্তা পরাবে, কিন্তু তুমি জানো না শিশুকালে মাতামোর নাসা ছিদ্র করি মুক্তা পরাইয়াছিলা বহু যত্ন করি, অদ্যাপি সেই মুক্তা ছয়ে নাসাতে। যাহা যে মুক্তা চাই পরাহ যাহা চাইয়া তো দিতে। তো এই যে ঠাকুর মা কি এর নাকে ছিদ্র করেছেন? না, নিজের ছেলের নাকে করেছেন।
উনি তো সাক্ষাৎ কৃষ্ণের নাকেই ছিদ্র করে মুক্তা পরিয়েছেন। কৃষ্ণই বলে দিচ্ছেন আমি আর আমার বিগ্রহে ভেদ নাই। আর আমরা যদি ভেদ মনে করি তাহলে কি হবে? তাই পরিনিষ্ঠা চ পূজায়াম। মহারাজ দশরথ মৃগয়ায় গেছেন, তখন সন্তান নাই। একটি অন্ধক ব্রাহ্মণের ছেলে একটা ঝর্ণায় জল নিচ্ছে, চকচক শব্দ করছে। মহারাজ দশরথ সেইখানে সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে করছেন কিসের শব্দ, নিশ্চয়ই হরিণে জল খাচ্ছে, অতএব উটিকে মেরে ফেলবেন। ওই শব্দভেদী বাণ ছুঁড়েছেন, ব্রাহ্মণ বালক মরে গেছে। যে দেখছেন হরিণ নয়, বামুনের ছেলে জল নিচ্ছে, আর উপায় নেই। স্কন্ধে বহন করে নিয়ে গেলেন। যে মুনি অন্ধ, তার ছেলে একমাত্র সহায় জীবনের। তো উনি পিপাসার্থ, উনি বলছেন বৎস এত দেরি করে এলে, আমি পিপাসায় কাতর। রাজা কম্পিত কণ্ঠে বললেন, মুনিবর, এ আপনার কুমার নয়, এ আপনার কুমারকে হত্যাকারী দুর্ভাগা মহারাজ দশরথ। যখন শুনলেন ছেলে নাই, কি কান্না শুরু করলেন। মহারাজকে তো অভিশাপ দিলেন, আমি যেমন এই পুত্র শোকে মরব, তোমাকেও পুত্র শোকে মরতে হবে, যাও। এখন মহারাজের তখন ছেলেই নেই। মহারাজ মনে ভাবছেন আগে ছেলে হবে তবে তো পুত্র সুখ, সে পরের কথা। এখন মুনির এই অভিশাপটি আমার বর, সন্তান তো হবে, তারপরে পরে কি হবে দেখা যাক। উনি তো চলে গেলেন। মুনি খুব বিলাপ করতে লাগলেন। বিলাপ করতে করতে বলছেন, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এই অসহায় বৃদ্ধ অন্ধ অবস্থায় আমার একমাত্র সহায় সন্তান এইভাবে মারা গেল। হায়, আমি কি কোনোদিন প্রতিমাতে শিলাবুদ্ধি করেছিলাম? শিলাবুদ্ধি কিতং কিংবা প্রতিমায়াং হরের মায়া। আমার এইরূপ অপরাধ হলো, প্রতিমাতে নিশ্চয় আমি শিলাবুদ্ধি করেছিলাম, তাই আমাকে এটা ভোগ করতে হলো। তাহলে বুঝুন কত ঘোর তোর প্রত্যবায়। এই জন্যে পরিনিষ্ঠা শব্দটি দিয়েছেন, পরিনিষ্ঠা চ পূজায়াম। স্তুতিবি স্তবনং, তারপর বন্দন একটা শ্লোক। মহাজনকৃত স্তুতির দ্বারা বন্দনা করা। আদর পরিচর্যায়াম, আর একটা আছে পাদ সেবা। পাদ সেবা সাদরত্বং বিধীয়তে। অর্থাৎ যদি আমরা সাক্ষাৎ প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এইভাবে যদি এই নিষ্ঠা নিয়ে যদি আমরা ঠাকুরের রচনা করি, তাহলে আপনা আপনি আমাদের সেই সেবাতে ওই আদর, গাঢ় আদর এসে দেখা দেবে। এই জন্য আদর পূর্বক প্রতিমার অর্চনা, সর্বাঙ্গের অভিবন্দনম, তারপরে সর্বাঙ্গের দ্বারা ভগবানের বন্দনা করা। দণ্ডবত প্রণাম, নমস্কার, নমস্কার বিধিয়তি। বন্দনা মানে নমস্কার। এক হস্তে কখনো ভগবানকে নমস্কার করতে নেই। পঞ্চাঙ্গ প্রণাম করবেন,
সাষ্টাঙ্গ প্রণাম করবেন। যখন সাষ্টাঙ্গ প্রণাম করবেন তখন গায়ে যেন কোনো জামা ইত্যাদি না থাকে। অতএব মহিলা কখনো সাষ্টাঙ্গ প্রণাম করবেন না, পঞ্চাঙ্গ প্রণাম করবেন। পুরুষ মানুষ তারা সাষ্টাঙ্গ প্রণাম করবেন জামা খুলে, খালি গায়ে। তা না হলে নমস্কার অপরাধ আছে, সেটি হবে। তারপরে বাঁ দিকে বিষ্ণুকে রেখে দণ্ডবত প্রণাম করবেন। এইরূপ যে প্রণামী বন্দনার বিধি আছে তদনুসারে বন্দনাগুলি করবেন। তারপরে বলছেন মদ্ভক্ত পূজা ভদিকা, অর্থাৎ আমার পূজার থেকে আমার ভক্তের পূজা যে শ্রেষ্ঠ এটি জানবেন। সিদ্ধির ভবতু বা নেতি সংশয়চ্যুত সেবিনাম নিঃসংশয়াস্তু তদ্ভক্ত পরিচর্যারতাত্মন। বললেন ভক্তি সিদ্ধি হয় কি না হয় এটা কাদের সন্দেহ আছে? যারা অচ্যুত সেবা করছেন, ভগবানের একা সেবা করছেন, তাদের সংশয় আছে কি প্রেম সিদ্ধি হতেও পারে নাও পারে। কিন্তু নিঃসংশয়াস্তু তদ ভক্ত পরিচর্যারতাত্মনাম, কিন্তু ভক্তের সেবা যিনি করছেন, ভগবানের সেবা এবং তার সঙ্গে ভক্তির সেবা, তার এই বিষয়ে কোনো সংশয় নাই যে তিনি ভগবানকে পাবেন, সিদ্ধি লাভ করবেন, প্রেম পাবেন। নিঃসংশয়াস্তু তদ ভক্ত পরিচর্যারতাত্মনাম। তো সুতরাং এই কথাটি কে বলছেন? ভগবান স্বয়ং শ্রীমুখী তার প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি ভাগবত ধর্মের উপদেশ দিচ্ছেন। এগুলো তো উনি বলছেন মদ্ভক্ত পূজা অধিকা, আমার ভক্তের পূজা আমার থেকে বড়, অর্থাৎ ভগবানের থেকেও অধিক করে যদি ভক্তের সেবা করা যায় তাহলে অবশ্য মিলয়ে কৃষ্ণ বৈষ্ণব কৃপায়, বৈষ্ণবের কৃপা হবে। ভগবান করুণাময়, তিনি অবশ্য কৃপা করে দর্শন দান করবেন, প্রেম দান করবেন, ধন্য করবেন। শেষে বলছেন সর্বভূতেষু মর্মতি। আর যারা ভক্তজন তারা জানবেন প্রত্যেক ঘটে ঘটে ভগবান আছেন। যেহেতু কোনো জীবের প্রতি হিংসা করতে বা কোনো প্রকার অনাদর করতে, ঘৃণা করতে যাবেন না। এই জন্যই তো মহাপ্রভু করুণা করে আর ওই শ্লোকটি বলে দিলেন, টের পেলে নাম প্রেম পূজায় তার লক্ষণ শুন স্বরূপ রম রায় তৃণাদপি শুনিছেন তোরিব সহিষ্ণু না অমানি না মানুদীন। নিজে অমানি হবেন আর সমগ্র প্রাণীকে যথাযোগ্য মান দেবেন। কোনো রূপ কোনো প্রকারে কায় মন বাক্যে প্রাণী পূরণ করতে যাবেন না। এই রূপ হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজায়। এইভাবে যিনি কৃষ্ণ নাম নেন, কৃষ্ণের চরণে তার প্রেম জাত হয়, এতে আর কোনো সন্দেহ নেই। সুতরাং এই শ্রী শ্রী ঝুলন যাত্রা উপলক্ষে আমরা এখানে 3 দিন শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা করলাম এবং যেগুলি আমরা এখান থেকে আলোচনা করেছি সব ভজনের কথা। ভগবান
সাক্ষাৎ তিনি নিজে বলছেন আর ভাগবত বলছেন, যেহেতু যাতে আমরা এরূপ উপদেশ অনুসারে আমাদের এই ভক্তি জীবন বা ভজন জীবন গঠিত করতে পারি এবং সতর্ক হয়ে নামাপরাধী সেবাপরাধী বর্জন করে আর নামাশ্রয়ে ঠাকুর অর্চনা সেবার দ্বারা ভজনে আমরা ক্রমশ অগ্রসর হতে পারি। কারণ ভক্তি জীবনটি হচ্ছে প্রগতিশীল, ধীরে 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 এগিয়ে নিয়ে যাবে। সুতরাং সেইরূপ ভক্তি জীবন ভগবানের কৃপায় মহৎ কৃপায় যাতে লাভ করতে পারি, আমরা শ্রী ভগবানের নিকটে শ্রী শ্রী রাধারানীর নিকটে প্রার্থনা করি। আর আমাদের আজকার এই ভাগবতী কথার অনুষ্ঠান এইখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাবার সিঁড়ি চালান বাবার কাছে চালান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সংকীর্তনে শ্রীমধুর বাজে
শ্রীনিবাস হরি দাস